ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। মা, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাত ধরে গেল। তিনি বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন রাখলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। রাত 4টে নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না। তবু আর কোনো কষ্ট জানিনি, কেবল যা শৌচে যাবার কষ্ট। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে। কেবল বলতুম, হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। তখন কত কীর্তন, কত ভাব। এই যে গৌরদাসী, এরই বা কত ভাব হতো। কেবল নিত্যগোপাল নিত্যগোপাল করত। নিত্য কোথায়, নিত্য কোথায়? আমি বলতুম, কে জানে তোর নিত্য কোথায়? দেখো গে গঙ্গার ধারে টারে ভাব হয়ে রয়েছে। পূজার সময় হইয়াছে, মা পূজা করতে বসিবেন। আমি নিচে আসিলাম। পূজা হইয়া যাইবার পর উপরে প্রসাদ আনিতে গিয়াছি। মা ঠাকুর ঘরে দক্ষিণ মুখে পা ছড়াইয়া বসিয়া শালপাতায় প্রসাদ ভাগ করিয়া রাখিতেছেন। দক্ষিণ ধারের বারান্দায় বসিয়া আমি দেখাইয়া দেখাইয়া বলিতেছি, আমাকে এটা দাও, ওইটা দাও। তারপর আর একটা জিনিস চাহিয়াছি, সেটি মায়ের হাতের কাছে ছিল না। পায়ের বাতের জন্য তাহার উঠিয়া আসিতে কষ্ট হইবে ভাবিয়া আমি নিজেই উহা হাত বাড়াইয়া লইতে গেলাম। সেই সময় মায়ের পায়ে আমার হাতের কনুইয়ের উপরের অংশটা ঠেকিয়া গেল। মা অমনি আহা বলিয়া হাত জোড় করিয়া নমস্কার করিলেন। আমি বলিলাম, সে কি, কি আর হয়েছে? মা শুধু নমস্কারে তৃপ্ত না হইয়া বলিলেন, এসো এসো, একটা চুমু খাই। অগত্যা আমি মুখ বাড়াইয়া দিলাম। তিনি হস্ত দ্বারা চিবুক স্পর্শ করিয়া চুমু খাইলেন, তবে তাহার মন শান্ত হইল। এমনই ভাবে তিনি ভক্তগণকে ভক্ত ভগবান জ্ঞানে নমস্কার, আবার আপন সন্তান জ্ঞানে স্নেহ করিতেন। 29শে অক্টোবর 1910, উদ্বোধন ঠাকুরঘর। সকালে মায়ের তক্তপোষের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে। ঠাকুরের কথা উঠিয়াছে। মা বলিতেছেন, পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘরদোর সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সব্বাই এসে দেখলে, সকলে মনে করলে চোর ঢুকেছে। কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটুও নড়চড় হয়নি। শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে। ঘিয়ের টিন কিনা, সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, তাই ঠাকুর নেমে বসেছেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।